পরদিন সকালবেলা তাহমিদ গেল মামুনদের বাড়িতে। উদ্দেশ্য মামুনের সাথে দেখা করা, সেই সাথে মামুনের আব্বা ও বড় ভাইকে দিনের দাওয়াত দেয়া। বস্তুত মামুনের সঙ্গেও তাহমিদ বন্ধুত্বের সম্পর্ক গড়েছে এই জন্যেই যে সময় সুযোগ মতো তাকে দিনের দাওয়াত দিতে পারবে। শুধু মামুন নয়, পাড়া প্রতিবেশী প্রতিটি মানুষের সাথে তাহমিদ ও তার পরিবারের হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক রয়েছে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের ব্যাপারে তারা খুবই সতর্ক। গুরুত্বের সাথে তারা আদায় করে থাকে প্রতিটি মানুষের হক। কারো মনে যেন আঘাত না লাগে, কেউ যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখে সব সময়। নিজেদের কষ্ট হলেও অন্যদের সুখ দেওয়ার চেষ্টা করে। তাই তাদের সাথে কারো কোনো ঝগড়া নেই, মনোমালিন্য নেই কোনো অসন্তুষ্টি। বরং তাদের প্রতি সবাই সন্তুষ্ট, সবাই খুশি, যার প্রতিদান স্বরূপ তাহমিদরা পেয়েছে সুখময় জীবনের সন্ধান। পরিপূর্ণ হয়েছে তাদের সংসার সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। মামুনের সাথে কথা বলছে তাহমিদ। এমন সময় রিং এলো মামুনের মোবাইলে। তবে রিং বাজার সময় পেল না, এর আগেই কেটে গেল, অর্থাৎ মিস কল। কিন্তু মামুনের মোবাইলে যে রিংটোন হিসেবে গানের কলিজ সেট করা, তা পুরোপুরি বোঝা গেল। তাহমিদ বলল, কিরে মামুন, গানের কলি রিংটোন দিয়েছিস কেন? তোকে না আগেও বলেছি গানের রিংটোন দেয়া কবিরা গুনাহ। মামুন একটু হাসলো, তারপর হাসি মাখা সুরে বলল, রাগ করিস না দোস্ত, আসল কথা হলো গান শুনতে আমার খুবই ভালো লাগে, তাই গান শোনার অভ্যাসটা ত্যাগ করতে পারিনি। তাছাড়া গান তো প্রায় লোকেই শোনে। তদুপরি আমি কয়েকজন স্যারের নিকট শুনেছি গান শোনা নাকি তেমন গুনাহ না। স্যারগণ তো আমাদের গান শোনার প্রতি উৎসাহ দিয়ে থাকেন। তারা বলেন গান শুনলে মন ভালো থাকে। একটা গানই নাকি বিষণ্ণ মনকে ভালো ফুরফুরে করে দিতে পারে। শোন মামুন, যে কাজ করে সে কাজের পক্ষে সাফাই গাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাফাই গাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই তার যাচাই করে দেখতে হবে, তাই না? হ্যাঁ ভাই, মনে কর তোর কোনো মারাত্মক রোগ হয়েছে, চিকিৎসা ব্যতীত আরোগ্যের আশা নেই। এখন ব্যবস্থাপত্রের জন্য তুই কার নিকট যাবি? বিশেষজ্ঞ ডাক্তারের নিকট নাকি স্বনামধন্য সাহিত্যিকের নিকট? ব্যবস্থাপত্রের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যেতে হবে। কেন? সাহিত্যিকও তো কম বুদ্ধিমান নয়। সাহিত্যিক বুদ্ধিমান হলেও তার জ্ঞান এবং ডাক্তারের জ্ঞান এক নয়। দুজনের জ্ঞান ও অভিজ্ঞতার বিষয় ভিন্ন ভিন্ন। তাই সঠিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শই মানতে হবে। এক্ষেত্রে সাহিত্যিকের উপর ভরসা করলে মারাত্মক ভুল হবে। তাহলে এবার শোন, শরীরের রোগ নিরাময়ের জন্য যেমন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং ডাক্তার ব্যতীত অন্য কারো কথা মতো ওষুধ সেবন বা বর্জন করা যায় না, তদ্রূপ শরীয়তের কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা নিতে হলে কেবলমাত্র কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ হক্কানি আলেম ওলামাগণের নিকট থেকে নিতে হবে। স্যার বা জেনারেল শিক্ষিত কারোর নিকট থেকে শরীয়তের কোনো সঠিক বিধান পাওয়া যাবে না, কখনোই। আচ্ছা, তুই যাদের কাছ থেকে শুনেছিস যে গান শোনা তেমন গুনাহ নয় এবং গান শুনলে মন ভালো থাকে, তারা কোরআন হাদিস কতটুকু বোঝে তা কি ভেবেছিস কখনো? না, তা তো ভাবিনি। কেন ভাবিসনি? ভাবার কি প্রয়োজন ছিল না? কেন ভাবিসনি? ভাবার কি প্রয়োজন ছিল না? হ্যাঁ, প্রয়োজন ছিল, কিন্তু গুরুত্ব দেয়নি, এই তো। হ্যাঁ, যা হোক, এখন তুই বল কোরআন হাদিসের দৃষ্টিতে গানের হুকুম কি? তাহলে শোন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা, গান সংগ্রহ করে অন্ধভাবে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই আয়াতের মধ্যে লাহ আল হাদিস দুটি শব্দ রয়েছে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহর কসম, লাহ আল হাদিস অর্থ গান গান গান। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে শয়তান, তুই সত্যচ্যুত কর তাদের মধ্য থেকে যাকে পারিস সে আওয়াজ দ্বারা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো গানবাদ্য। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তানের আওয়াজ দ্বারা রং তামাশা ও গান বাজনা উদ্দেশ্য। হাফেজ ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, গুনাহের দিকে আহ্বানকারী সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গানবাদ্য। তাই শয়তানের আওয়াজের ব্যাখ্যা গানবাদ্য দ্বারা করা হয়েছে। অমন কোরআনে যে গানবাদ্য হারাম করা হয়েছে তার প্রমাণ পেলি তো? হ্যাঁ, পেয়েছি। এবার দেখ হাদিস কি বলে গান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভেতর এমন কিছু লোকের আগমন হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও গান বাজনাকে বৈধ মনে করবে, অথচ তা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন,
আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান গাইবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কতেকের আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের উপর এই আযাবগুলি আসবে: ভূগর্ভে বিলীন হওয়া, আকৃতি বিকৃত হওয়া, পাথর বর্ষণ হওয়া। জনক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এগুলি কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গায়িকা, নারী ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন এবং মদ্যপান শুরু হবে। তিনি আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্বের জন্য রহমত ও পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, বাঁশি, মূর্তি, ক্রুশ এবং জাহেলি যুগের সর্বপ্রকার কুপ্রথা মেটানোর জন্য আমাকে হুকুম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, গান বাজনা অন্তরে এমনভাবে মুনাফিকি সৃষ্টি করে যেমনভাবে পানির দ্বারা খেতে শস্য বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, গান বাজনা শোনা গুনাহ, গানের মজলিসে বসা ফাসেকি এবং গান শুনে স্বাদ নেয়া কুফরি। তাহমিদ, গান শোনার গুনাহ এত মারাত্মক, অথচ বর্তমান বিশ্বে তো গানের প্রচলন খুব তোড়ে জোরে চলছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গায়ক, গায়িকা এবং তাদের গানের তালিকা। এই জন্যই তো আমাদের উপর বিভিন্ন আযাব গজব নেমে আসছে। বিভিন্ন দেশে প্রায় ভূমিকম্প হয়, সুনামি হয়, ঘূর্ণিঝড় হয়। এতে মারা যায় হাজার হাজার মানুষ, ঘরবাড়ি হারা হয় লক্ষ লক্ষ বনি আদম। গানবাদ্য আযাব গজবের কারণ। একটু আগেও না এ সম্পর্কে একটি হাদিস বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আচ্ছা, আরেকটি হাদিস শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গায়িকা, নারী ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে, যখন মদ্যপান শুরু হবে, তখন তোমরা অপেক্ষা করো একটি লাল বর্ণযুক্ত বায়ুর, ভূমিকম্পের, ভূমিধসের, আকৃতি বিকৃত হয়ে যাওয়ার, শিলাবৃষ্টির এবং কিয়ামতের এমন নিদর্শনসমূহের, যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে। যেমন কোনো মালায় সুতা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক খসে পড়তে থাকে। আচ্ছা তাহমিদ, গানবাদ্যের কারণে যদি দেশে এত বড় বিপর্যয়ের সৃষ্টি হয়, তাহলে যারা গানবাদ্য করে অর্থাৎ গায়ক, গায়িকা, তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়ক, গায়িকা ও অসতী নারীর উপার্জিত ধন সম্পদ সম্পূর্ণ হারাম। আর আল্লাহ পাকের বিধান হলো, হারাম সম্পদ দ্বারা লালিত শরীর বেহেশতে প্রবেশ করবে না। মামুন, এবার কি তোর পুরোপুরি বুঝে এসেছে যে গান শোনা হারাম ও গুনাহে কবিরা? হ্যাঁ, বুঝে এসেছে। আমি আজ থেকে ওয়াদা করছি, জীবনে আর কখনো গান শুনব না। এখন তোর সামনে থেকে মোবাইল মেমোরি থেকে সব গান মুছে ফেলছি। এ কথা বলে অল ডিলেট দিয়ে সব গান মুছে ফেলল মামুন। অতঃপর তাহমিদ বলল, মামুন, আগে তুই গান শুনে মন ভালো করার চেষ্টা করতি, অথচ গান মন ভালো করার কোনো মাধ্যম নয়, বরং গানের দ্বারা শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, মাতলামির ভাব হয়, নাচানাচি ও লাফালাফি করতে ইচ্ছে হয়। গানের দ্বারা পাগলামির বহিঃপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, গান গাওয়া এবং শোনাকে যদি কেউ জায়েজ এবং ভালো মনে করে, তাহলে হারামকে হালাল বানানোর কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে সে। এখন তোকে আমি মন ভালো করার প্রকৃত এবং একমাত্র পন্থাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। কথা বলার ফাঁকে আরও 3-4টি মিস কল এলো মামুনের মোবাইলে। সেই একই নম্বর থেকে মিস কল দেখে মুচকি হাসলো মামুন। মামুনের ভাব দেখে যা বোঝার বুঝে নিল তাহমিদ। এরপর মামুনকে উদ্দেশ্য করে বলল, সত্যি করে বলতো কে মিস কল দিচ্ছে? তার আগে বল, সত্য কথা শোনার পর আমাকে উপদেশ দেওয়া শুরু করবে না তো? তোর তো অভ্যাস সুযোগ পেলে উপদেশ দেয়া। তাহমিদ একগাল হেসে বলল, উপদেশ দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই দেব। আর উপদেশ তো আমি শখ করে দেই না, বরং এটিকে আমার উপর অর্পিত দায়িত্ব মনে করে দেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তিনি অন্যত্র ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে বারণ করবে। যারা এমনটি করবে তারাই সফল কাম। ঠিক আছে, শোন, মারিয়া নামের একটি মেয়ের সাথে আমি প্রেম করি। প্রায় 6 মাস যাবৎ আমাদের ভালোবাসার সম্পর্ক। সেই মারিয়া মিস কল দিচ্ছে, কল ব্যাক করার জন্যে, কথা বলার জন্যে। তাহমিদের চোখে মুখে বিস্ময় মাখা কণ্ঠে সে বলল, বিবাহপূর্ব প্রেম ভালোবাসা তো সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। তাছাড়া অবৈধ প্রেম ভালোবাসার বিরূপ প্রতিক্রিয়া তো আমাদের সমাজে বিস্তৃত। তবুও তুই প্রেম করিস কেন? কারণ অবশ্যই আছে। কি সেই কারণ? আমি চাই সুখময় জীবন।
দেহে চাই সতেজতা, মনে চাই ফুর্তি, আর আমার মনে হয় বিবাহে পূর্ব প্রেম ভালোবাসার জন্য অনেকটা সহায়ক। কিভাবে? তাহমিদের প্রশ্ন। মামুন বলল, এখন বলবো না, পরে বলবো। পরে কেন? এখনই বল, নইলে আমি স্বস্তি পাবো না। না, পরেই বলবো, এখন একটু কাজ আছে, বলে উঠে দাঁড়ালো মামুন। মামুনের উঠে দাঁড়ানো দেখে তাহমিদ বলল, তাহলে এখন আমি যাই, বিকেলে কথা হবে। মামুন বলল, ঠিক আছে। তাহমিদ নিজ বাড়িতে চলে এলো। বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করলো তাহমিদ, মা, নাস্তা তৈরি হয়েছে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তুমি বসো বাবা, আমি নাস্তা নিয়ে আসছি, স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন তাহমিদের মা তানিয়া বেগম। তাহমিদের বাবা মা তাহমিদকে যারপরনায় স্নেহ করেন। তাহমিদও তাদেরকে পরম শ্রদ্ধা করেন। এক কথায় বলতে গেলে তাহমিদ হলো আদর্শ সন্তান, আর তার মা বাবা হচ্ছেন আদর্শ পিতামাতা। অবশ্য তাহমিদের মা বাবা শুধু আদর্শ পিতামাতাই নন, তারা আদর্শ স্বামী স্ত্রীও বটে। নাস্তা খাওয়ার পর্ব শেষ। অতঃপর ঘড়ির কাঁটা 11টার ঘরে চলে এলে তাহমিদ পবিত্রতা অর্জন করে নিল। মাকে বলল, মা, চাষতের নামাজ পড়বেন? মা বলল, আমি হাতের কাজটা সেরে তারপর পড়ব। এরপর তাহমিদ নিজ কক্ষে এসে চাষতের নামাজে দাঁড়িয়ে গেল। তাহমিদ জানে চাষতের নামাজ আদায় করা নফল হলেও এর ফজিলত অনেক বেশি, তাই প্রিয় মাকেও এই নামাজ পড়ার কথা স্মরণ করিয়ে দিল। এক হাদিসে আছে, মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে, প্রত্যেকটি জোড়ার উপর প্রতিদিন একটি করে সাদকা জরুরি হয়। এটা এই জন্য যে আল্লাহ তাআলা উহাকে নিজ অনুগ্রহে সুস্থ ও ভালো রেখেছেন। চাষতের 2 রাকাত নামাজ পড়লে এই 360টি জোড়ার সবকটির পক্ষ থেকে সাদকা আদায় হয়ে যায়। আর চাষতের নামাজ যেহেতু নফল, তাই কমপক্ষে 2 রাকাত পড়তে হয়, আর বেশির কোনো সীমা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ রয়েছে। তাহমিদ কখনো 4, কখনো 8 বা কখনো 12 রাকাত আদায় করে, তবে 12 রাকাত পড়ার চেষ্টাই করে বেশি। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাষতের 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের স্বর্ণের একটি প্রাসাদ নির্মাণ করেন। নামাজ আদায়ের পর তাহমিদ মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি গোসল করতে যাব। আপনার অথবা আব্বার কোনো জামা কাপড় ধোয়ার প্রয়োজন আছে কি? থাকলে আমার কাছে দেন, গোসলের আগে ধুয়ে দেই। তাহমিদের কথা শুনে যারপরনাই খুশি হন তানিয়া বেগম। মমতা সিক্ত হাসি দিয়ে বলেন, না বাবা, আজ কোনো জামা কাপড় ধুতে হবে না, আগামীকাল কাজের লোক দিয়ে ধোয়াবো। কাজের লোক থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? তাহমিদ বলল, মা, কাজের লোক আছে বলে কি আমাকে আপনাদের একটু খেদমত করার সুযোগ দিবেন না? আমার তো মন চায় আপনাদের সকল প্রয়োজনীয় কাজ আমি নিজ হাতে সম্পাদন করে দেই। দেন মা, কাপড় আমিই ধুই। আপনাদের কাপড় ধুয়ে দিলে তো আর আমার হাত ক্ষয় হয়ে যাবে না। অতঃপর তাহমিদের পীড়াপিড়িতে তাকে কাপড় ধুতে দিতে বাধ্য হলেন তানিয়া বেগম। সেই সাথে আদর্শ সন্তান দানের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মহান প্রভুর দরবারে।